نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بولون آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে পিছনে ভাইরা প্রাণ খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা कदमों में मुस्तफा की मेरा नज़र होता कि खाक पाक होती मैं खाके सार होता बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ व खसालिहि सल्लु अलैहि गफ्फार बख्श देता अगर आप इशारा करते একটু সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে কিয়ামতের দিনে নবীজি যদি কোনো উম্মতের দিকে ইশারা করেন আল্লাহ পাক তিনি তানা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে জোরে বলুন गफ्फार बख्श देता अगर आप इशारा करते मेरा जहां से सिया
तूफा से पार होता बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा সেই মহান আল্লাহর, যিনি পবিত্র মাসের পবিত্র রাতে আমাদেরকে একত্রিত হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের কথা শুনবার বুঝবার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে এক বাক্যে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। তানার পরে সরকারে দো আলম, নবী কুলের শিরোমণি, মানব কুলের মুকুটমণি, আল্লাহ পাক জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবীর উপরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত হতে আগত সম্মানীয় মেহমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার পিছনে উপবিষ্টা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং শুভাশিস। বিশেষভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এবং আমার পূর্বে স্বনামধন্য আবু সাহিদ সাহেব হুজুর, যিনি কোরআনের কথা আলোচনা করছিলেন, বিশেষভাবে মসজিদ এবং মক্তবের স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, স্নেহের ছোট্ট ছোট্ট ছাত্র ভাই, সকলকে জানাই সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ। আমার ভাইয়েরা, আমরা একত্রিত হয়েছি আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পৃথিবীতে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তাম পৃথিবীর মুসলমানদের জন্য কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক কিনা? এ কোরআন পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। সেই কোরআনের কথা শুনবার জন্য আমরা একত্রিত হয়েছি, ঠিক কিনা? আওয়াজ করবেন। জি, কোন ব্যক্তিত্বের মহব্বতে আমরা এখানে আসি নাই। মাহফিল কর্তৃপক্ষ তিনিও আমাদেরকে এই কথা বলেন নাই, আমাদের এই কথা বলেন নাই যে জলসার শেষে প্রত্যেক শ্রোতাদের হাতে 500 টাকার একটি কড়কড়ে নোট দেওয়া হবে যারা এই জলসা শুনতে আসবে। এমন কথা বলেছে নাকি? বলেন নাই। তো আমরা এসেছি, ভিড় করেছি কিসের কারণে? আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআন শোনার জন্য এসেছি। সেই কোরআনের কথা আমরা শুনব। তবে তাফসীরের সকল আয়াতের ব্যাখ্যা সকল মানুষেরা তো সব রকম ভাবে নিতে পারবে না। আমি আপনাদের কাছে এমন একটি সূরা পাঠ করেছি যে সূরাটি কম বেশি যারা সামনে বসে আছেন প্রায় ভাইয়েরা জানেন যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা নিয়ে আমরা নামাজ আদায় করি। নামাজের প্রতিটি রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। করি তো ভাই? আওয়াজ করবে। যে নামাজে সূরাতুল ফাতিহা নাই সে নামাজ কোনো নামাজই না। যে নামাজে সূরাতুল ফাতিহা নাই সে নামাজ কোনো নামাজই না। তার মানে সূরাতুল ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যে সূরাটা বাদ দিলে নামাজই হবে না। নামাজের প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা দরকার, ঠিক কিনা? সুতরাং
সেই সূরাতুল ফাতিহা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক যতগুলো সূরা অবতীর্ণ করেছেন, সমস্ত সূরার মধ্যে সর্বপ্রথমে পরিপূর্ণভাবে যে সূরাটি অবতীর্ণ করেছেন তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। কয়টি আয়াত ভাই? 7টি আয়াত। এই 7টি আয়াত বিশেষ সূরাতুল ফাতিহা যে এত দামি সূরা, আপনাদের কাছে তাফসীর করব, আপনারা শুনতে রাজি আছেন? কথা কম। সূরাতুল ফাতিহা শুনতে আমরা রাজি আছি, আল্লাহ কবুল করুন। মুমিন ব্যক্তি যারা, যাদের মধ্যে ঈমান আছে, এই মুমিন ব্যক্তিদের যে রূহ, যে কলব, এই রুহের একটা খাদ্য আছে, সেই খাদ্যটার নাম হচ্ছে তেলাওয়াতে কোরআন। মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, তখন মুমিন ব্যক্তির রুহের খাদ্য যোগান হয়। মুমিন ব্যক্তি যারা, তাদের রূহ শান্ত হয়, শান্তি পায়, যে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হইতেছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের দোয়ায়, মহান আল্লাহ পাকের রহমতে, তানার অনুগ্রহে সূরাতুল ফাতিহার অল্প কিছু তাফসীর যতটুকু আল্লাহ পাক এই গুনাহগারকে দান করেছেন, আপনাদের কাছে তা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই সূরাটি আমি বলেছি 7টি আয়াত বিশেষ একটি সূরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সকলেই পাঠ করি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চেয়েছেন? তবে আয়াতের ব্যাখ্যা শোনার আগে আমাদের জানতে হবে যে সূরাতুল ফাতিহার আর কোনো নাম আছে নাকি। তাফসীরের কিতাবের মধ্যে এই সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম লিখেছে। যেমন একটি নাম আমরা সবাই জানি, সূরাতুল ফাতিহা। এমনই ভাবে এই সূরার নাম হয় সূরাতুশ শিফা। আবার এই সূরাকেই বলা হয় সূরাতুল ফুরকান। আবার এই সূরাকেই বলা হয় উম্মুল কোরআন। এক এক ধরনের নাম এই সূরাকে দেওয়া হয়, এবং প্রত্যেকটি নামের একটি মানেও আছে। সূরাতুল ফাতিহা কেন বলি? সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে হচ্ছে খোলা। আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন খুলবেন তো দেখবেন সর্বপ্রথম যে সূরা আপনার নজরে আসবে, দেখতে পাবে, ওই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আচ্ছা, তো একটু আওয়াজ করবেন। আচ্ছা, আবার আমি একটা নাম বলেছি যে সূরাতুশ শিফা। শিফা মানে সুস্থতা। মানুষ যদি অসুস্থ হয়, বিমারগ্রস্ত হয়, আল্লাহর কসম করে বলছি, সূরাতুল ফাতিহার উপরে যদি বিশ্বাস থাকে, কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, সূরাতুল ফাতিহা পড়ে যদি সে দম করে, আল্লাহ তাহাকে সুস্থতা দান করবেন। জোরে বলুন, আরেকটু জোরে। আরো নাম বলেছি, সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের মানে হচ্ছে পার্থক্য করা। তার মানে এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে এই সূরা মুমিন এবং কাফির এই দুইজনের মধ্যে পার্থক্য করে দেয়। কারা মুমিন, কারা কাফির, এদের মাঝখানে পার্থক্য করে দেয় সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফুরকান। যার কারণে এই সূরার নাম সূরাতুল ফুরকান বলা হয়। আরো একটি নাম বলেছি উম্মুল কোরআন। কি বলেছি? উম্মুল কোরআন। উম্মুল শব্দের মানে হচ্ছে মা। তো এই সূরাকে উম্মুল কোরআন কেন বলা হয়, কোরআনের মা কেন বলা হয়? এই জন্য বলা হয়, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক যত কিছু আলোচনা করেছেন, সমস্ত আলোচনাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে সার কথাগুলোকে এই সূরাতুল ফাতিহার মধ্যেই আলোচনা করেছেন।
এই জন্য এই সূরাটিকে উম্মুল কোরআনও বলা হয়। আসুন এই সূরাতুল ফাতিহার তাফসীর এবারে আমরা এগোতে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি আল্লাহ পাক এনেছেন, 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মানে হচ্ছে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আমার ভাইরা, আলহামদু মানে হচ্ছে প্রশংসা, লিল্লাহি শব্দের মানে হচ্ছে আল্লাহর জন্য, রব্বিল আলামিন রব শব্দের মানে হচ্ছে প্রভু, আলামিন শব্দের মানে হচ্ছে বিশ্বজাহান। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বান্দা যখন তার মুখ দিয়ে সর্বপ্রথমে আলহামদু শব্দটা বার করে, সমস্ত প্রশংসা আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, বান্দা তুমি কি বলতে পারবে সমস্ত প্রশংসাটা কাহারই জন্য? বান্দা যখন বলে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসে, বান্দা আল্লাহকে তুমি তোমার প্রভু বলে মানো কিনা? বান্দা যখন বলে রব্বন শব্দ যখন বান্দা তার মুখ থেকে উচ্চারণ করে, আল্লাহ পাক বলেন, বান্দা হে আমার বান্দা তুমি কি জানো তোমার রব সে কি শুধু তোমার রব নাকি বিশ্ব জাহানের রব? তারপরে বান্দা বলে রব্বুল আলামিন, যার মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আমার ভাইরা, বান্দা যখন তার মুখ থেকে আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান, বান্দার জন্য বলেন হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আল্লাহ খুশি হয়ে যান যে আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। আমার ভাইরা, এখন আমরা তো প্রশংসা অনেক সময় মানুষকেও করি। একজন মানুষ যদি ভালো বেরেনিয়ান হয়, আমরা তার বেরেনের প্রশংসা করি। কোন মানুষ যদি তার দেখতে সুন্দর হয়, তার সৌন্দর্যের উপরে আমরা তার প্রশংসা করি। কোন মেধাবী ছাত্র যদি হয়, তার মেধার উপরে আমরা প্রশংসা করি, করি কিনা? তো প্রশংসা তো আমরা মানুষকেও করে থাকি, অথচ আমরা বলছি যে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এ কেমনে হলো? তার মানে হলো একজন মানুষ তার যদি সুন্দর দেখতে হয়, এই সুন্দর দেখতে পাওয়াটা সৌন্দর্যটা সে নিয়ে আসে নাই। যদি কোনো মানুষ মেধাবী হয়, তার ব্রেন কিন্তু সে তৈরি করে নাই। যদি কোনো মানুষকে আমরা কোনো ধরনের প্রশংসা করি, যত খুবই আছে ভালাই আছে, কোনো ভালাই সে মানুষ নিজে নিজে নিয়ে আসে নাই, বরং সমস্ত ভালাইগুলো যিনি দান করেছেন তিনি মহান আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। বান্দা যখন তার মুখ থেকে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা করেছে। এই জন্য সকলে এক বাক্যে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খুশি হয়ে যান। সূরাতুল ফাতিহা এই হচ্ছে সর্বপ্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর আয়াত আর রহমানির রহিম। আর রহমান শব্দের মানে হচ্ছে অত্যন্ত দয়ালু, রহিম শব্দের মানে হচ্ছে সীমাহীন কৃপাবান। তবে তাফসীরের মধ্যে এসেছে রহমান শব্দ, যে রহমান যে শব্দ, এই শব্দের সম্পর্ক হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সঙ্গে। তার মানে বলা যায় ইয়া রহমান আদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর রহিম শব্দের সম্পর্ক হচ্ছে কেবলমাত্র আখিরাতের সম্পর্কে। তার মানে আল্লাহ যে দয়াবান,
দুনিয়াতে আল্লাহ পাকের যতগুলি নিয়ামত আছে, হাজার হাজার লক্ষ লক্ষ যে নিয়ামত মানুষ ভক্ষণ করে, আল্লাহ পাকের এই নিয়ামত দুনিয়াতে আম, তার মানে মুসলমান এবং গায়ের মুসলমান, মুমিন এবং কাফের সকলেই ভোগ করতে পারে। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ পাক যে দয়াবান হবে, সেটা একমাত্র মুমিনদের উপর ছাড়া আল্লাহ কোনো কাফেরের উপরে দয়া করবেন না। রহিম শব্দের সম্পর্ক হচ্ছে আখিরাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামত, আকাশ জমিন চন্দ্র নক্ষত্র সূর্য যা কিছু আছে, হাওয়া বাতাস, এই যে জিনিস আমরা ভক্ষণ করি, দুনিয়াতে আল্লাহ পাককে এমন কোন কানুন বানাই দিয়েছেন যে আমার সূর্যের আলো যারা ঈমানদার তারাই পাবে, যারা কাফির তারা পাবে না। এ কথা কি আল্লাহ কয়েছেন? কোন নাই। সুতরাং মুমিন এবং কাফির সকলেই তাহারা আল্লাহর নিয়ামত ভোগ করবে দুনিয়াতে, কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াবান হবে, সেটা কেবলমাত্র মুমিনদের উপর ছাড়া আর কাহার উপরে দয়া করবেন না। কেমন দয়াবান আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হইবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে দুই বান্দারে জাহান্নামের হুকুম দিয়ে দিবেন। আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবেন। একজন বান্দা জাহান্নামের দিকে দ্রুত ছুটবে, আর একজন বান্দা মন হবে জাহান্নামের দিকে, এক পা যাইবে তো পিছনের দিকে বারবার করে তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ব্যক্তিটারে ডাক দিবে, হে আমার বান্দা তুমি শোনো, যখন তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নামের হুকুম যখন হয়ে গেল, জাহান্নামে তো কেউ যেতে চায় না, তুমি কেন জাহান্নামের দিকে এমনি করে ছুটে ছুটে যাও? জাহান্নামে তো কোনো মানুষ যেতে চায় না, তুমি কেন দৌড়ে দৌড়ে যাইতেছো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমার যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আমি তো ভাবলাম দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই, অন্তত আজকের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে আমি পরিপূর্ণভাবে আদায় করব। এই জন্য আপনার পক্ষ থেকে যখন জাহান্নামের হুকুম হয়ে গেছে, আমি জাহান্নামের দিকে এমনই করে দৌড়ে দৌড়ে যাইতেছিলাম। আল্লাহ পাক একজন বান্দাকে ডাক দিবেন, হে আমার বান্দা শোনো, তোমার ব্যাপারে তখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তুমি জাহান্নামের দিকে যাইতেছো বটে, এক পা যাইতেছো তো পিছনের দিকে বারবার করে তাকাও গেল, কি কারণ তুমি এমনি করো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন জাহান্নামের দিকে যখন আমি একটু করে যাই, পিছনের দিকে বারবার করে তাকাইতেছি, তার মানে আমি আপনার রহমতের আশাবাদী। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যদি আমার দিকে পড়ে যায়, আমার মতো গুনাহগার বান্দার জন্য আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন বান্দারে দেখে তাদের মুখ থেকে কথাগুলো শুনবার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক এই যে দয়া করবেন, দয়া দেখাবেন, এটা কেবলমাত্র যারা মুমিন হবে, ঈমানের অংশ যাদের মধ্যে আছে, সামান্যটুকু ঈমানও যদি থাকে, এই মুমিনদের উপরে আল্লাহ দয়া করবেন, কোন কাফিরের উপরে দয়া আল্লাহ করবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, আমার ভাইয়েরা, জাহান্নামীদের মধ্যে কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে এমনও বান্দা হবে যাদের আমলনামায় কেবলমাত্র একটা নেকি দেখতে পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, তোর আমলনামায় তো একটা নেকি, এই একটা নেকি নিয়ে তুমি কি করবা? আবার কোন বান্দা এমন হবে যার আমলনামায় একটা নেকির অভাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, যদি কিয়ামতের ময়দানে একটা নেকি তুমি নিয়ে আসতে পারো, তোমার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিব। এই ব্যক্তি একটা নেকির জন্য কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে ছুটে ছুটে এমনি করে নেকি যাতে পায় চেষ্টা করবে। আর যার আমলনামায় একটা নেকি আছে, ওই ব্যক্তি তারে দেখে জিজ্ঞাসা করবে, ভাই এত চিন্তিত কেন, কিসের কারণে তুমি চিন্তা করো? সেই ব্যক্তি বলবে, ভাই যদি একটা নেকি আমি পাইতাম, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অর্ডার দিয়ে দিত। যার আমলনামায় একটা নেকি আছে, তখন সে বুঝবে আমার একটা নেকি নিয়ে তো জান্নাতে যাওয়া আমার জন্য অসম্ভব।
এই একটা নেকি সেই ভাইকে দান করবে। যখন দান করবে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছুটে ছুটে গিয়ে বলবে, রব্বুল আলামিন আমার জন্য একটা নেকির অভাব ছিল, আমি একটা নেকি পেয়ে গেলাম। আল্লাহ পাক বলবেন, তুমি একটা নেকি কোথায় পেলে? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক ভাই যার আমলনামায় একটাই নেকি ছিল, সে একটা নেকি আমারে দান করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন উভয় ব্যক্তিকে ডাক করবে, জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হে আমার বান্দা বলো, তোমার আমলনামায় একটা নেকি আছে, একটা নেকি তুমি কেন দান করেছো? কিয়ামতের ময়দানে কোনো মানুষ তো কারো নেকি দান করবে না, তুমি কেন দান করলা? সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমার আমলনামায় একটাই নেকি, আমি ভাবলাম একটা নেকি নিয়ে তো জান্নাতে যাওয়া আমার পক্ষে অসম্ভব, এই জন্য আমি আমার একটা নেকি আমার ভাইকে যদি দিয়ে দিই, আমার এই ভাইটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমার একটা নেকি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যদি তুমি আমার বান্দা হয়ে যদি আর এক বান্দার উপরে দয়া করতে পারো, তুমি যদি একটা ভাইয়ের উপরে দয়া করতে পারো, কেবলমাত্র একটা নেকির মালিক হয়ে আমি মহান রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মালিক, তামাম পৃথিবীর মালিক, সৌরজগতের মালিক, আমি কেন আমার বান্দার উপরে দয়া করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এ হচ্ছে আল্লাহ দয়াবান আখিরাতে। তবে কাদের জন্য? যারা মুমিন, যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহ তাদের উপরে দয়া করবে, কোন কাফেরের উপরে আল্লাহ দয়া করবেন না। বান্দা তখন সূরাতুল ফাতিহার ২য় নম্বর আয়াত, আর রহমানির রহিম, আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, সীমাহীন কৃপাবান। এই আয়াতটা যখন বান্দারা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জানা, আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ পাক বলেন, হামাদানি আবদি, আমার বান্দা সে আমার প্রশংসা আদায় করেছে। তার মানে আমি যে রহমান, আমি যে রহিম, আমার বান্দা স্বীকার করে দিয়েছে। আল্লাহ খুশিতে বলেন, হামাদানি আবদি। সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বাদশা। কিয়ামতের দিনের বাদশা হচ্ছেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেদিনে কাহারও কোনো মাতব্বর খাটবে না, অহংকার খাটবে না, কাহারও কোনো ক্ষমতা জোর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহিত্ব কার? কিয়ামতের দিনে কোন ফারিস্তা এবং কোন ইনসান, জিন এবং ইনসান কেউ কোনো কথা বলবে না। আল্লাহর ফারিস্তারাও কোনো কথা বলবে না, আল্লাহর ভয়ে কেউ কোনো কথা বলবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহিত্ব কার? কেউ কোনো কথা বলবে না, সব চুপ। দুনিয়াতে বহু মাতব্বরি করেছো, অহংকার করেছো, নিরীহ মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। কিয়ামতের দিনে তোমাদের কোনো জবান খুলবে না। কি করে খুলবে? আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কার হবে? দুনিয়াকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী, তোর উপরে যে বিশাল বিশাল গাছগুলি ছিল সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোর উপরে যে বিশাল বিশাল পাহাড়গুলি ছিল সেগুলি কোথায়? দুনিয়া কোনো জবাব দিবে না। আল্লাহ পাক আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আবহারুকি, হে পৃথিবী, তোর উপরে বিশাল বিশাল দরিয়াগুলো ছিল সেগুলো কোথায়? দুনিয়া কোনো জবাব দিবে না। আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? শৈলাচারগুলো কোথায়? যারা দুনিয়ার জমিনে নিরীহ মানুষদের উপরে অত্যাচার করত, মায়েদের পেট থেকে ছোট্ট বাচ্চাগুলোকে বার করে তলোয়ার দিয়ে হোলি খেলতো, এই সমস্ত শৈলাচারগুলো কোথায়? সেদিনে কেউ কোনো উত্তর দেবে না। আল্লাহর সামনে কথা বলবে, এমন ক্ষমতা সেদিনে কারও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিনে ফেরেশতারা মানুষেরা লাইন দাঁড়িয়ে থাকবে, আল্লাহর সামনে কেউ কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে অনুমতি দিবেন একমাত্র সেই কথা